বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যবহারই ধ্বংস করে বিভিন্ন সম্পর্ক। তোমার ব্যবহার যদি হয় সবার শ্রেষ্ঠ, তবে তুমি পারবে এই পৃথিবীর সকল মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে। কিন্তু তোমার ব্যবহারটাই যদি হয় সবার হৃদয়ে আঘাত লাগার মতো, তবে কিভাবে জায়গা পাবে সবার হৃদয়ে? তাই তোমার ব্যবহারটাই হলো আসল এখানে। সম্পর্ক যেটা তৈরি হয়ে টিকে থেকে যায় সারা জীবন, অথবা ভেঙে যায় সারা জীবনের জন্য। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রয়োজন কম্প্রোমাইজ করতে হবে একে অপরের জন্য, তবে টিকে থাকবে একটা সম্পর্ক। নইলে কাঁচের মতো ভেঙে ধ্বংস হয়ে যাবে বহু দিনের একটা সম্পর্ক। সম্পর্ক মানে প্রাপ্য নয়, সম্পর্ক মানে বিশ্বাস। যদি একটা সম্পর্ক অনেক কিছু দেওয়া নেওয়ার উপর নির্ভর করে থাকে, তবে সেটা স্বার্থের সম্পর্ক। কোনো মানুষের সাথে সম্পর্কে জড়াতে হয়তো সবাই পারে, কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে কজন পারে? যে মানুষটা অপরের সাফল্য দেখে হিংসা না করে আরো খুশি হয়, সে মানুষটাই পারবে সম্পর্ক টিকিয়ে রাখতে। যে মানুষটা অন্যের সুখী জীবন দেখে নিজের জীবনকে ঘৃণা না করে, নিজের জীবনকে ছোট না ভাবে, সে মানুষটাই পারবে সম্পর্ক টিকিয়ে রাখতে। যে মানুষটা অন্যের সম্পদ দেখে নিজের সম্পদের ওপর অসন্তুষ্ট না হয়ে বিধাতার সর্বসেরা উপহার ভাবে, সে মানুষটাই পারবে সম্পর্ক টিকিয়ে রাখতে। এখানে সবার সম্পদ সমান নয়, তাই বলে অন্যের সম্পদ দেখে নিজেকে ছোট ভাবলেই সম্পর্ক শেষ। পৃথিবীতে সব মানুষই পারফেক্ট না। যদি এটা সবাই জেনে নিয়ে মেনে নিত, তবে সুন্দর সুন্দর সম্পর্কগুলোর কখনো দাফন হতো না। যে স্বামীটা তার স্ত্রীকে চিরকালের মতো ছেড়ে দিয়েছে শুধু তার চেহারার জন্য, সে স্বামীটা যদি মেনে নিত যে পৃথিবীর সব মানুষ পারফেক্ট নয়, তবে তাদের সম্পর্কটা আজও বেঁচে থাকত। কিংবা যে স্ত্রীটা তার স্বামীকে ছেড়ে দিয়েছে তার নেশা করার জন্য, সেই স্ত্রীটা যদি ভাবতো পৃথিবীর সব মানুষ পারফেক্ট নয়, তবে তাদের সম্পর্কটা আজও বেঁচে থাকত। হোক না মানুষটা একটু কালো কিংবা একটু বেটে, শুধু মেনে নিন যে পৃথিবীর সব মানুষই পারফেক্ট নয়, তবে সেই মানুষটির প্রতি স্বাভাবিক ভালোবাসা আসবে। হয়তো লোকটা একটুতে রেগে যায়, যদি এটার জন্য তার উপর মন খারাপ করেন, তাহলে মেনে নিন না যে পৃথিবীর সব মানুষই পারফেক্ট নয়। আজ পর্যন্ত কেউ তার ভালোবাসার মানুষটিকে নিজের মন মতো কিংবা পারফেক্ট রূপে পায়নি, আর পাবেও না কখনো। কারণ পৃথিবীতে সব মানুষ পারফেক্ট নয়। এই সহজ সত্যিটা যদি মেনে নিতে কষ্ট হয়, তবে প্রশ্ন করে দেখো একবার নিজেকে, যে আমি কি পুরোপুরিভাবে পারফেক্ট? দুনিয়ায় অতিরিক্ত ভালো মানুষ আর সরল হয়ে থাকাটা আসলেই ভুল সিদ্ধান্ত। নরম মানুষকে সবাই পেয়ে বসে, তাকে সবাই ভেঙে খায়। যতদিন কারো বাজে ব্যবহারে তার মুখের ওপর উচিত জবাব না দিতে শিখবে, ততদিন মানুষ তোমাকে অপমান করেই যাবে। কেউ চড় খাওয়ার মতো ব্যবহার করলে তাকে চড়টা মেরেই দিতে হবে। ভালো মানুষ হবার লক্ষ্যে তাকে ছেড়ে দেওয়াটা আসলে ভুল সিদ্ধান্ত। যদি আজ তাকে ছেড়ে দাও, তবে কাল তোমায় আরো বাজে কথা বলবে। তখন তোমার মানসিক যন্ত্রণার জন্য তুমি নিজেই দায়ী হবে। স্পষ্টবাদী হও। কেউ তোমাকে রাগী বলবে, তা বলুক না। মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে এইগুলো রাগী বেয়াদব সবকিছুই হওয়া চলে। পৃথিবীর সবকিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা লোকগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এইসব মানুষদের জীবনে ভুল মানুষের সংখ্যায় সব থেকে বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করে, তাদেরকে জীবনে প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয়, কিংবা ছেড়ে চলে যেতে হয়। এদের চাওয়া পাওয়ার খাতা খুললে দেখা যাবে এদের আকাশ ছোঁয়া কোনো স্বপ্ন থাকে না। এদের ইচ্ছেতে সাদামাটা একটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই যথেষ্ট। একটা ছোটোখাটো চাকরি আর পরিবার প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই এদের ইচ্ছার সীমা।
এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে এদের রোজ হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। আমি এইসব দলের মধ্যেই পড়ি। সারাদিন স্বপ্ন দেখার পর দিন শেষে বাড়িতে খালি হাতেই ফিরতে হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো এইরকমই হয়। জীবনে বেঁচে থাকার লড়াইটা অত সহজ নয়। এই লড়াইটায় বুদ্ধি, বিশ্বাস, ধৈর্য আরও কত কিছু না লাগে, যেগুলো সব মানুষ তার কপালে আনতে পারে না। আর তাই তো সব মানুষই সুখে থাকতে পারে না। কষ্ট পেতে পেতে খারাপ সময় আস্তে আস্তে আমরা কখন যে ম্যাচিওর হয়ে যাই, কখন যে শক্ত হয়ে যায়, ঠিক বুঝতেই পারি না। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিই না। নিজের মতো বাঁচতে থাকি। আমাদের খারাপ সময়গুলো আমাদের দুঃখ দিলেও এই সময়ের প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, আমাদের স্ট্রং করেছে। আমরা কেউই চুপচাপ স্বভাবের নয়। আমরা প্রত্যেকে প্রচুর কথা বলতে পারি, প্রচুর আড্ডা দিতে পারি, তবে সেটা সবার সাথে না। এমন অনেকেই আছে যে প্রায় সবার মুখ থেকে একটাই কথা শোনে, তুমি চুপচাপ থাকো কেন, তুমি কথা কম বলো কেন। এসব কথা কম বলা মানুষেরাও প্রচুর বকবক করতে পারে। শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। এই বিশেষ মানুষগুলোই হলো তাদের কথা শোনার মানুষ। যাদের থাকে তারা সারাদিন বকবক করে যায়, আর যাদের থাকে না তাদের একটাই কথা শুনতে হয়, তুমি এত চুপচাপ কেন। যখন তোমার জন্য কেউ সারা দিন অপেক্ষা করবে, যখন তোমার খারাপ সময়ে কেউ কষ্ট পাবে, যখন তোমার কান্নায় কারো চোখের জল ঝরে পড়বে, তখনই বুঝে নিও যে তুমি তোমার মনের মানুষটাকে পেয়ে গেছো। আর এই মনের মানুষটাকে খুঁজে পাওয়া অতটাও সহজ নয়। তাই এই যান্ত্রিক সময়ে বিনা স্বার্থে যদি কেউ তোমার দিকে হাত বাড়ায়, তাহলে আমি বলবো যে তার হাতটাকে টেনে ধরো আর শক্ত করে ধরে থাকো সারা জীবন। কারণ সত্যিকারে ভালোবাসা পাওয়াটা অনেক শক্ত। টাকা দিয়ে তো প্রায় সব কিছুই পাওয়া যায়, শুধু ভালোবাসা বাদে। আর যদি টাকা দিয়েই পেতে হয় ভালোবাসা, তবে সেটা ভালোবাসা নয়, সেটা বিজনেস। আর ভালোবাসা নিয়ে কখনো বিজনেস করা যায় না। ভালোবাসা মানে কম্প্রোমাইজ, ভালোবাসা মানে ক্ষমা, ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে কারো খেয়াল রেখে যাওয়া। ভালোবাসা কোনো অন্যায় নয়। ভালোবাসা আছে বলে তো এই পৃথিবী টিকে আছে। যে তোমায় সত্যি ভালোবাসে তার কাছে কোনো বাধাই তোমাকে ছেড়ে যাবার কারণ হয়ে দাঁড়াবে না। আনন্দের সময় তো সবাইকে পাবে পাশে, কিন্তু তোমার খারাপ সময়েও যারা একই রকমভাবে তোমার দিকে হাত বাড়িয়ে থাকে, তারাই তো হলো তোমার সত্যিকারের আপন। ওই ভালো লাগা আর ভালোবাসা একদমই এক নয়। ভালো লাগা তো হলো জাস্ট একটা অ্যাট্রাকশন, যেটা খুব অল্প সময়ে আমাদের মনের মধ্যে থাকে। এই ভালো লাগাকে আজকাল বলে ক্রাশ। ভালোবাসা কোনো সাধারণ অনুভূতি নয়। এর অর্থ আর অনুভূতিটা হয়তো আমি এখন ভাষায় বর্ণনা করতে পারছি না, তবে এই ভালোবাসার মধ্যে অবশ্যই কোনো অস্বাভাবিক কিছু রয়েছে। নইলে শুধু ভালোবাসার জন্য কেউ তাজমহল তৈরি করে কি করে? ভালোবাসা মানে তার জন্য সব কিছুই করা যায়। ভালোবাসা মানে ত্যাগ। যদি তার জন্য তুমি ত্যাগ না করতে পারো, তবে তুমি যোগ্য নও তার ভালোবাসার। নিঃস্বার্থভাবে কারো খেয়াল রেখে যাওয়ার নামই হলো ভালোবাসা। প্রতিদিন নতুন করে তাকে খুঁজে পাওয়ার নামই হলো ভালোবাসা। ভালোবাসা কমে গিয়ে যদি বেড়ে যায় দূরত্ব, তবে বুঝে নিও তোমার প্রতি তার ছিল না কোনোই গুরুত্ব। কোনোদিন আমার অভিযোগ ছিল না, ছিল কিছু অভিমান, যেগুলো কখনো তোমার সামনে দেখাতে পারিনি। একতরফা ভালোবাসাগুলো ঠিক এইরকমই হয়। একজন পাগলের মতো কাউকে চেয়ে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই দিয়ে যায়। একটা সম্পর্ক যদি দুই দিক থেকেই টেনে ধরার পরিকল্পনা থাকে, তাহলে পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি সেই সম্পর্ককে ভেঙে দিতে পারে না।
একটা সম্পর্ক যদি তৃতীয় কোনো ব্যক্তি ভেঙে ফেলে, তাহলে সেই সম্পর্কে আসলে ভালোবাসাই কম ছিল। কারণ সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তির জন্য ধ্বংস হয় না, ধ্বংস হয় তার জন্য যে তৃতীয় ব্যক্তিটাকে আশ্রয় দিয়েছে। সবাই বলে একদিন সবকিছুই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি এই ধারণার সাথে আজ পর্যন্ত একমত হতে পারিনি। একটা মানুষের জীবনে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যায় না। বহু ইচ্ছা, বহু আশা, বহু স্বপ্নকে অসম্পূর্ণ রেখে বহু মানুষই পৃথিবী ছেড়ে দিয়েছে। মন খুলে হাসার মতো ভালো একটা দিন আসার আগেই অনেকের মৃত্যুর দিনটা এসে গেছে। তাই ওই ধারণায় আমি আজও একমত হতে পারিনি। এই জীবন বড় একা। কাল যে মানুষটার সাথে তুমি মন খুলে কথা বলেছিলে, আজ সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে, এতে কোনো সন্দেহই নেই। প্রতিটা ছেলে চায় তার আগোছালো জীবনটাকে কেউ এসে গুছিয়ে দিক। প্রতিটা ছেলে চায় তার অন্ধকার জীবনটাতে কেউ একটু হলেও আলো এনে দিক। কিন্তু সমস্যা হলো, ছেলেরা তাদের সমস্যাগুলোকে মুখ ফুটে কাউকে বলতে পারে না। লোকে পরনির্ভর বলবে যে। ছেলে হয়ে যদি নিজের সমস্যা নিজে সমাধান করতে না পারি, তবে কিসের ছেলে? হ্যাঁ, সমাজে এটাই প্রচলিত। কিছু কিছু নয়, অনেক ছেলেরাই জানে তার ভবিষ্যৎ অন্ধকার, তবুও সে রাত 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। এই সমস্ত ছেলেরা তার মায়ের চোখে কখনো ভালো হয়ে উঠতে পারে না। প্রতিদিন ধূমপান করার জন্য নানান অজুহাতে মায়ের কাছে 10 থেকে 20 টাকা চেয়ে নেয়। এই ছেলেরা তার মায়ের দেওয়া অপদার্থ আর কুলাঙ্গার নামটাকেই খুব ভালোবেসে গ্রহণ করে থাকে। কারণ ওই অপদার্থ ছেলেটা জানে যে এই পৃথিবীর প্রতিটা মানুষের সাথে দেখা করার পরেও বেলা শেষে শুধু তার মাই সব থেকে বেশি ভালোবাসবে। মা অসুস্থ থাকলে এরা চাইলেও তার মায়ের জন্য কিছু নিয়ে যেতে পারে না, তাই মায়ের চোখের আড়ালে কেঁদে শার্ট ভেজায়। প্রতি মাসে পড়াশোনার বাহানায় বাবার কাছ থেকে অনেক টাকাই নিয়ে নেয়, কিন্তু এরা পরীক্ষা শেষে বাবার মন মতো রেজাল্ট আনতে পারে না। এসব ছেলেরা বাবার কাছে বখাটে আর নির্লজ্জ ছাড়া কিছুই নয়। বাবার সেলাই করা ছেঁড়া জুতোটা দেখে অনেক কিছুই বলার থাকে তার, কিন্তু কিছুই বলতে পারে না। এই অপদার্থ আর কুলাঙ্গার ছেলেদেরও অনেক স্বপ্ন থাকে। এরা মা দিবসে মায়ের জন্য একটা কম দামি শাড়ি নিয়ে আসে ঠিক, কিন্তু দেবার সাহসটুকু হয় না। যদি বলে ফেলে, কোথাও থেকে চুরি করে আনিসনি তো? এরা কিছু মাসের পকেট মারে বাঁচিয়ে রেখে তার বাবার জন্য খুব কষ্ট করে একটা পাঞ্জাবি কিনে, কিন্তু দেবার সাহসটুকু হয় না। এই অপদার্থ ছেলের দেওয়া পাঞ্জাবিটা যদি গায়ে না দেয়, এই অপদার্থ ছেলেদেরও মনে যে অফুরন্ত ভালোবাসা থাকে তা কেউ বুঝতে চায় না। ভাবতে অবাক লাগে যে কিছুদিন আগে আমি এমন ছিলাম যে কেউ যদি আমার কথা না রাখতো তাহলে অনেক খারাপ লাগতো। আমাকে কেউ হার্ট করলে চোখে জল এসে যেত। অনেক দিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করত। অথচ সময়ের সাথে সাথে আমি এমন শক্ত হয়েছি, এখন কারো কথা রাখার তো দূরের কথা, আমি কারো কাছেই কোনো আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার চোখে জল আসে না। অনেকে হয়তো বলবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সব আগের মতোই আছে। শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, কিন্তু এখন আর হয় না। অল্পতেই অভিমান করে বসতাম, এখন অভিমান করাটাও ছেড়ে দিয়েছি। চাইতাম কেউ পাশে থাকুক, এখন মনে হয় আমি একাই ভালো আছি। পার্থক্যটা এখানেই। চাইলেই একা থাকা যায়, তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলেই কারো উপর আশা ছাড়াই থাকতে পারো। অতিরিক্ত আশা মানুষকে ভীতু করে রাখে, মানুষকে ছোট করে রাখে। জীবনে কারো ওপর কোনো আশা রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই সবচাইতে বেশি সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শেখো। একা একা অনেক দূরে এগিয়ে যাওয়া যায়, সেখানে কাউকে হারাবার ভয় থাকে না। যদি কারো ওপর ডিপেন্ড হয়ে সামনে এগোও, আর যদি সে মাঝপথে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে।